তো আমরা এখন এসে গেছি প্রথম দ্বিতীয় পার্টের প্রথম ভিডিওতে, যেটা প্রথম যে পুজো প্যান্ডেল সেটা হচ্ছে চতুরঙ্গতে। এই যে আমরা এখন প্রবেশ করছি একদম মণ্ডপের চত্বরের দিকে, যে উপরেই সামনেই লেখা আছে চতুরঙ্গ। এই যে মার্কনির এবারে থিম দেখুন, স্যাংচুয়ারি অফ ট্রুথ। এটা একটা থাইল্যান্ডের মন্দির, সেই মন্দিরের আদলে পুরো তৈরি করা হয়েছে। এবারে ভেতরের মণ্ডপের ভেতরের দিকে যাই আমরা। আর এই যে দেখুন অগ্রণী 58তম বর্ষ। আর এই যে এটা এবছর নবারুণের মণ্ডপ, পুরো ঝকঝক করছে একদম। হ্যাঁ দেখুন গোপাল মাঠের যে মণ্ডপ, জাস্ট অসাধারণ লাগছে। সাদা কালারের মণ্ডপ, বিভিন্ন রকমের রং বেরঙের লাইট পড়ে সেই কালারের রূপ নিচ্ছে। যে আমাদের সোমনাথ বাবু সব গাড়িতে চেপে গেছে। ড্রাইভার না গাড়ির মালিক? তো দুর্গাপুরের পুজো পরিক্রমার দ্বিতীয় পার্টে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এরপর আমরা দ্বিতীয় পার্টে যে ভিডিওটা শুরু করবো চতুরঙ্গের পুজোটা দিয়ে, এরপর যাবো চতুরঙ্গের যে প্যান্ডেল আছে। তো আমরা এখন প্রথম দ্বিতীয় পার্টের প্রথম ভিডিওতে, যেটা প্রথম যে পুজো প্যান্ডেল সেটা হচ্ছে চতুরঙ্গতে। এই চতুরঙ্গের এই পুজোটাও কিন্তু একটা বিশাল বড় মাঠের মধ্যে হয়। মানে দুর্গাপুরের ম্যাক্সিমাম পুজোগুলো কিন্তু সব থেকে বড় বড় যে পুজোগুলো হয়, সেটা সব থেকে মেন ভালো জিনিস হচ্ছে এটাই, যে বিশাল জায়গা জুড়ে একটা মাঠের মধ্যে হয়, একটা প্রচুর দোকানদানি থাকে, মেলা, নাগরদোলা, এই যে দেখুন সব কিছুই থাকে একটা জায়গার মধ্যে। খাওয়ার দোকান, খেলনার দোকান, এভরিথিং এখানে পাওয়া যাবে। আর বিশাল বড় যেহেতু একটা এরিয়ার মধ্যে হয়, তো আলো দিয়ে সাজানো সব কিছু জিনিসটা একটা পুরো মেলা মেলা একটা বেস্ট ফিলিংস। এবছরে চতুরঙ্গের এই যে এটাই প্যান্ডেল সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটার কি থিম সেটা তো জানি না, দেখতে হবে। এই যে আমরা এখন প্রবেশ করছি একদম মণ্ডপের চত্বরের দিকে, যে উপরেই সামনেই লেখা আছে চতুরঙ্গ। এই যে দেখুন সামনেই মণ্ডপের একদম ফ্রন্ট এরিয়া। এটাও পুরো সে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে পুরো স্ট্রাকচারটা। ওয়াও, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ, উত্তম কুমার, সমস্ত মনীষীদের ছবি, সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে পুরুলিয়ার ছৌ নাচের যে সেটাও দেখানো হয়েছে, বাউল, এভরিথিং এখানে দেখানো আছে। এই যে দেখুন এই যে স্ট্রাকচারটা দেখুন, এটা পুরো বাঁশ দিয়ে আর কি সব দিয়ে, হ্যাঁ এই কাপড় দিয়ে, বাঁশ দিয়ে পুরো তৈরি করা হয়েছে এটা দেখুন। আর এই যে সামনেটাতে একটা বিশাল বড় একটা স্ট্রাকচার, চোখগুলো জ্বলছে একদম। এই সাইডে একটা মাছের মতো, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি এটার থিমটা কি। আর এটার সাথে মানানসই সেম কালারের থিম, সেম কালারের একটা মা দুর্গার প্রতিমাও এখানে। ওয়াও, এই যে এখানে কোদালগুলো দিয়ে একটা কোদাল, কাস্তে সবকিছু দিয়ে একটা আলাদা লেভেলের একটা আর্ট তৈরি করা হয়েছে দেখুন। এগুলো কোদালগুলো দিয়ে রাখা আছে, এখানে কাস্তেগুলো দিয়ে সব হাঁসুয়া কাস্তে। তো মণ্ডপ থেকে যে সাইডে বেরোনোর রাস্তা, সেই সাইডটা তো সেম এইভাবে কোদাল এবং কাস্তে দিয়ে ডিজাইন করা আছে। আর এই যে এই সাইডটাতে দেখুন অনেকগুলো মানুষের পুরো ছবি, আদলে ছবি করা আছে, তাদের ধামসা মাদল সব বাজাচ্ছেন। একটা আদিবাসীদের রূপ, আদিবাসী যে মানুষ জনজাতি আছেন তাদের একটা রূপ দেওয়া আছে। এই যে আর যেটা বলছিলাম পুরুলিয়ার ছৌ নাচের, ওই যে ওখানে। এই যে আমরা এখন চলে এসেছি মার্কনিতে। তো মার্কনি যে প্যান্ডেল চত্বর, তার ঢোকার আগেই পুরো একটা মেলার আমি চারধারে প্রচুর দোকান, আর কি সুন্দরভাবে পুরো রাস্তাঘাট পুরো একদম আলো দিয়ে সাজানো হয়েছে দেখুন। আর এই সাইডে পুরো ফাস্টফুডের দোকান। আর এই যে গাছগুলোতে পুরো আলো লাগানো আছে, খুব সুন্দর লাগছে পুরো। আর মার্কনির প্যান্ডেল এবছর হয়েছে থাইল্যান্ডের একটা মন্দিরের আদলে, এবং খুব সুন্দর হয়েছে। দেখছিলাম ছবি আমি। প্রতি বছর কিন্তু মার্কনির যে থিমটা থাকে পুজোর, সেটা প্রতি বছরই সেরা থাকে, কেননা প্রতি বছরই কিছু না কিছু ভালো থিম নিয়ে আসে মার্কনি। এই যে মার্কনির এবারে থিম দেখুন, স্যাংচুয়ারি অফ ট্রুথ। এটা একটা থাইল্যান্ডের মন্দির, সেই মন্দিরের আদলে পুরো তৈরি করা হয়েছে এবারের এই মণ্ডপটা। এই যে দেখুন পুরো মন্দিরটা খুব জোরে এখানে মিউজিক বাজছে, সেই জন্য ভয়েস রেকর্ড করা একটু টাফ। তাও দেখুন পুরো
এই দেখুন ভিতরের যে কারুকার্যগুলো একদম কি সুন্দর, সেই মেটাল প্লেট দিয়ে তৈরি করা হয়েছে পুরো এটা। যেমন চামচ, ধূপদানি, ছোট ছোট প্রদীপ যেগুলো হয়, কাঁটা চামচ, সব কিছু জিনিস দিয়ে পুরো একদম তৈরি করা হয়েছে পুরোটা। দেখতে জাস্ট দুর্দান্ত লাগছে, অসাধারণ। থালা বাটি সব কিছু দিয়ে তৈরি হয়েছে। আর মা দুর্গার প্রতিমাটা জাস্ট দুর্দান্ত দেখুন। তো এখন আমরা এসে পৌঁছে গেছি অগ্রণীতে। এই যে অগ্রণীর মণ্ডপটা দেখুন, অগ্রণীর এই বছর 58তম বর্ষ। তো গত বছর এখানে হাওয়া মহল হয়েছিল, রাজস্থানের যে হাওয়া মহল। তো এই বছর এই মণ্ডপটা হয়েছে, তার কি থিম আমি ঠিক বলতে পারছি না। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে অসাধারণ সুন্দর লাগছে দেখতে। ও আর বিশাল হাইট, এটার উচ্চতা প্রায় অনেকটাই। আর পুরো মণ্ডপটা পুরো সেই ঝিনুকগুলো দিয়ে তৈরি করা হয়েছে। যে যতগুলো ডিজাইন আছে সবগুলো ঝিনুক দিয়ে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সবাই কাছ থেকে দেখাবো। আর সেম এই ডিজাইনের এই থিমের উপরেই পুরো মা দুর্গার প্রতিমাটাও তৈরি করা হয়েছে। এবারে ভেতরের মণ্ডপের ভেতরের দিকে যাই আমরা। আর এই যে দেখুন অগ্রণী 58তম বর্ষ। আর কি সুন্দরভাবে সাজানো আছে পুরো মণ্ডপটা। আর একটু আগে যেটা বলছিলাম, দেখুন প্রতিটা জিনিসকে একদম নিখুঁতভাবে ঝিনুকগুলো দিয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন ঝিনুক তিনুক দিয়ে পুরো ডিজাইনগুলো সব তৈরি করা হয়েছে। এটাকে বানিয়েছে অনিমা ডেকোরেটার্স। আর মা দুর্গাও কিন্তু পুরো সেম থিমের মধ্যে মা দুর্গার প্রতিমাটাকেও তৈরি করা হয়েছে। এই দেখুন। আর এই ভেতরটা একদম যেখানে মণ্ডপের ভেতর খুব সুন্দরভাবে আলো দিয়ে ঝড়বাতি দিয়ে সাজানো আছে। তার সাথে সাথে এই যে মা দুর্গার প্রতিমাটা দেখাই সবাইকে। তো অগ্রণীর পুজো দেখা হয়ে গেল। এরপর আমরা অগ্রণীর পরে যাবো নবারুণ, তাই তো? তুমি ক্যামেরা দেখলে তুমি আর কেউ কেন দেখাচ্ছ বলো তো? মিস্টেক। এরপরে যাবো আমরা নবারুণের দিকে। এখন বাজে 4:30 বেজে গেছে এখন। এই যে আমরা এখন চলে এসেছি নবারুণ। আর নবারুণের যে পুজোটা হয় সেটা তো একটা বিশাল মাঠ, দু সাইডে দেখতে পাচ্ছেন। এই সাইডগুলোতে শুধু খাবারের দোকান, আর এই সাইডগুলোতেও খাবারের দোকান। এই সাইডে শুধু ফাস্টফুড আর ফাস্টফুড। আর এখানে প্রচুর মনোহারী জিনিসের দোকান, যে কোনো খেলনার দোকান, সব কিছু প্রচুর পুরো ভর্তি। আর ওইখানে পিছনেই আছে মণ্ডপ। মানে এত দোকান আছে এখানে, প্রায় 400-500 কি আরো বেশি দোকান আছে এই শুধু মেলাটার প্রাঙ্গণে। ভোর হয়ে গেল, আর একটু পরে সকাল হবে। আর আমরা এখনো ঘুরছি। হ্যাঁ নাকি এনার্জি আছে এখনো? কি এনার্জি আছে? খাওয়ার পর বাড়লো। আর এই যে এটা এবছর নবারুণের মণ্ডপ পুরো ঝকঝক করছে একদম। হ্যাঁ, বিভিন্ন কালার, রং বেরঙের আলো পড়ছে আর কালার চেঞ্জ হচ্ছে। পুরো কাঁচের তৈরি মনে হচ্ছে, তার জন্য কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি থিমটা কি আছে? চাইনিজ আর্কিটেকচারের মতোই লাগছে। এই যে এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে দেখি আমরা, এটা পুরো সে ড্রাগনের ছবি আছে, এখানে একটা মূর্তি করা আছে। পুরো একটা চাইনিজ আর্কিটেকচারের মতো লাগছে পুরো জায়গাটাকে। এই যে ড্রাগন এইখানে, আর পুরোটাই ওই কাঁচ টাইপের কিছু একটা জিনিস দিয়ে তৈরি করা আছে, যার জন্য এটা উজ্জ্বলতাটা অনেক বেশি হয়ে আছে, জলজল করছে দূর থেকে লাইট পড়ার পর। আর ভেতরে রং বেরঙের লাইট লাগানো আছে, যেটার জন্য কালারটা চেঞ্জ হচ্ছে, দূর থেকে দেখলে বোঝা যাবে। মণ্ডপের ভেতরটা দেখুন, ও দুর্দান্ত। আর এই যে এইদিকে মা দুর্গার প্রতিমা। তো এখন বাজে সকাল 5:10, আর এখন আমরা আছি গোপাল মাঠের কাছে। তো এই গোপাল মাঠে এখানে একটা যে থিমটা করেছে সেটা হচ্ছে প্রেম মন্দির। তো আমরা এইটাই আজকে আমাদের শেষ পুজো দেখা। এখানে এই পুজোটা দেখার পরেই মানে দুর্গাপুরের যে পুজো পরিক্রমা সেটা এখন এখানে শেষ করবো। আর এই এখানে আমাদের দুটো আছে টম অ্যান্ড জেরি। সবসময় ঝগড়া চলছে এদের ঝগড়া ননস্টপ, সবসময় কন্টিনিউ চলছেই। এইটা রাস্তাটা কিভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে দেখুন, দারুণ। মানে লাইটগুলোর ডিজাইনটা একদম চরম আছে। আর এই সাইডে আমরা ঢুকবো। এরপর গোপাল মঠের যে মাঠ, হাই স্কুল মাঠ, সেই হাই স্কুল মাঠেই দুর্গাপূজা হচ্ছে, মানে প্রতি বছর হয় আর কি। আমরা যতগুলো পুজো দেখলাম প্রতিটা পুজোই কিন্তু মাঠের মধ্যে।
যেটা দুর্গাপুরের সবথেকে বড় প্লাস পয়েন্ট এবং প্রতিটি জায়গাতে বিশাল মেলা এবং বিশাল মাঠের মধ্যে পুজো। এই বছরের থিম দেখুন, এটা প্রেম মন্দির, বৃন্দাবনের যে প্রেম মন্দির তার আদলেই তৈরি করা হয়েছে এই প্যান্ডেল। এই মণ্ডপটা দেখার পরে আমরা এই দুর্গাপুরের যে পুজো পরিক্রমা সেটা শেষ করব। আর যতগুলো টপ পুজো আছে দুর্গাপুরের সবগুলো আমাদের দেখা হয়ে গেল। চলুন এবারে প্রেম মন্দিরটা আমরা দেখিনি। এই যে দেখুন গোপাল মাঠের যে মণ্ডপ, জাস্ট অসাধারণ লাগছে। সাদা কালারের মণ্ডপ, বিভিন্ন রকমের রং বেরঙের লাইট পড়ে সেই কালারের রূপ নিচ্ছে, যেভাবে প্রেম মন্দিরে হয় না বৃন্দাবনে, ঠিক সেরকমভাবে। আর পুরো শ্রীকৃষ্ণ রাধার সমস্ত লীলা ছবি দিয়ে পুরো ফুটিয়ে তোলা হয়েছে এখানে, জাস্ট দুর্দান্ত লাগছে, অসাধারণ। চলুন এরপর মণ্ডপের ভিতরে প্রবেশ করি। মণ্ডপের ভেতরে ঢোকার আগেই দেখুন একদম মণ্ডপের বাইরেই খুব সুন্দরভাবে যে শ্রীকৃষ্ণের লীলা সেগুলোকে একদম ছবির আকারে তুলে ধরা হয়েছে এখানে। দু সাইডেই, এই সাইড ওই সাইড, দু সাইডে মিলে সব কিছুগুলোকে তুলে ধরা হয়েছে, ওটা একবার দেখে নিন। এই শ্রীকৃষ্ণের জন্ম থেকে কালিয়া নাগ বধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু জিনিসকে এখানে দেখানো আছে। আর এরপরে মন্দিরটার ভিতরে ঢুকবো আমরা। এই যে দেখুন মণ্ডপের ভিতরে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাগুলো ছবির আকারে সব তুলে ধরা হয়েছে। আর এই যে তার ভেতরেই আছে একদম মেন ভেতরে এখানে মা দুর্গা। ও ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দেখুন সব শ্রীকৃষ্ণের লীলাগুলো সব ছবি আকারে, পোর্ট্রেট আকারে তুলে ধরা হয়েছে এখানে। আর এখানে মা দুর্গার প্রতিমা। তো আমরা দুর্গাপুর ঢুকেছিলাম মোটামুটি রাত্রি 11:30টার সময়। আর এখন যখন বেরোচ্ছি এখন বাজে সকাল 5:30। আর এই এখন দুর্গাপুরে যে পূজা পরিক্রমার লাস্ট যে পুজোটা গোপাল মাঠে এটা দেখলাম এবং এখানে থেকে এবারে বেরিয়ে যাব। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করবেন, একটা লাইকও করে দেবেন, ব্যাস আর কিছুই নয়। সবাইকার পুজো খুব ভালো কাটুক। আর এখানে এই ভিডিওটাও শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। পুরো দুর্গাপুরের পুরো পুজো পরিক্রমাটাকে দুটো পার্টে ভাগ করবো, পার্ট 1 আর পার্ট 2। এটা পার্ট 2তে আসবে, পার্ট 1টাও আসবে আবার, ঠিক আছে। এই যে আমাদের সোমনাথ বাবু সব গাড়িতে চেপে গেছে। ড্রাইভার না গাড়ির মালিক? খালাসি। চলো ভিডিওটা শেষ করছি, সবাই টাটা করে দাও। আর এই যে এখানে জিতেন আছে ফটোগ্রাফার।